আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরিপ্রত্যাশী ভাই ও বোনেরা, ইসলামী ব্যাংক ট্রেইনি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। আজকের ভিডিওতে এই সার্কুলার নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। আপনি কোন ধরনের প্রশ্ন পড়বেন, কোথায় থেকে প্রশ্ন আসে বেসিক্যালি ইসলামী ব্যাংকের ট্রেইনি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে, পাশাপাশি এখান থেকে আবেদনের শিক্ষাগত যোগ্যতা, কত তারিখ পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন এবং ট্রেইনি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদের মূলত কী কাজ, একদম সার্কুলারের বিস্তারিত বিষয়ে আলোচনা করব। পাশাপাশি আপনি সাজেশন কোথা থেকে পাবেন, কিভাবে সংগ্রহ করবেন এবং সাজেশনে কোন ধরনের প্রশ্ন থাকবে। বেসিক্যালি এর আগে যে পরীক্ষাগুলো হইলো আপনারা জানেন, যারা আবেদন করছেন, আপনার ক্যাশ পদে অথবা অফিসার পদে কোন ধরনের প্রশ্ন আসছে, কোথায় থেকে প্রশ্নগুলো করা হয়, সকল কিছুই এই ভিডিওর মাধ্যমেই থাকছে। তো আপনি অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যদি আপনি ট্রেইনি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করবেন বা করে থাকেন। তো অবশ্যই আপনি ভিডিওটা দেখবেন। আচ্ছা, শুরু করার আগে বলে নিই, আপনি যদি আমাদের এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সকল সরকারি চাকরি নিয়োগ সার্কুলার এবং ভালো বেসরকারি নিয়োগ সার্কুলার আমাদের এই চ্যানেলে আপলোড করা হয়। তো আমরা সংক্ষিপ্তভাবে বলে নিই, আপনি যদি ট্রেইনি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে এখনও না আবেদন করে থাকেন, আবেদন করবেন। 22 জানুয়ারি পর্যন্ত আবেদনের সময়সীমা রয়েছে। আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র অনার্স পাস অথবা ডিগ্রি পাস অথবা ফাজিল পাসে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। অনার্স, ডিগ্রি, ফাজিল যেকোনো একটা থাকলেই হইলো, আপনি কিন্তু আবেদন করতে পারবেন। 32 বছর পর্যন্ত আবেদনের সময়সীমা রয়েছে। তো এটাতে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবে। শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবে। এটাতে কিন্তু মহিলারা আবেদন করতে পারবে না। যেহেতু ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে, অর্থাৎ আপনার কাজটা কিন্তু অফিসের মধ্যে না, আপনার কাজটা কিন্তু বাইরে। সো এখানে 6 মাস মেয়াদি আপনার প্রশিক্ষণবিহীন থাকবেন আপনি, এবং প্রশিক্ষণ যে 6 মাস মেয়াদি যে শিক্ষানিবাস কাল, এটার পরে কিন্তু আপনাকে এই চাকরিতে স্থায়ী করা হবে। এইটা হচ্ছে আপনার সংক্ষিপ্তভাবে আমি বলে দিলাম। আমি সংক্ষিপ্তভাবে বলবো, এখানে আবেদনের জন্য কেরিয়ার ইসলামিক ব্যাংক বিডি.কম এর মাধ্যমে আবেদন করতে পারবেন। 22 জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। এখন আমরা বলবো এই সার্কুলারে মূলত কাজটা কি? এই প্রশ্নটা বেশি আপনারা করে থাকেন, এবং সবথেকে যে বড় কথা, চাকরি পাইতে আসলে কোন ধরনের প্রশ্ন পড়তে হয়, কোথায় থেকে প্রশ্নগুলো পড়বেন, এই বিষয়টা, এই ২ টা বিষয় নিয়ে আমি মূলত আলোচনা করব। আচ্ছা, তার আগে আমরা যে আলোচনাটা করব যেটা, সেটা হচ্ছে ট্রেইনি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদের মূলত কাজটা কি? তো এটা কিন্তু আপনার ব্যাংকের মধ্যে কাজ না, এটা আপনার ব্যাংকের, অর্থাৎ অফিসিয়ালি না, মানে অফিসের মধ্যে না, এটা আপনার বাহিরে, অর্থাৎ ফিল্ডের কাজ, মাঠ পর্যায়ের কাজ। তো আপনি যদি এটাতে উত্তীর্ণ হন, সেক্ষেত্রে আপনার কাজগুলো কি হবে? তো দেখেন, বেসিক্যালি ইসলামী ব্যাংক আপনার যে সকল প্রজেক্টে ঋণ দেয়, আবার যে সকল বিজনেসম্যানদেরকে ঋণ দেয়, আবার আপনার যে সকল বিল্ডিং কর্পোরেট প্রতিষ্ঠানগুলোতে ঋণ দেয়, সেই ঋণগুলো উঠানো, তাদের সঙ্গে বেসিক্যালি হচ্ছে কম্প্রোমাইজ করা, তাদের সাথে মিটিং করা, তাদের সঙ্গে আলোচনা করা, যারা ঋণ নিবে তাদেরকে তাদের হচ্ছে স্থাপনা পর্যবেক্ষণ করা। একজন ব্যাংকে আসছে, তো উনি একটা আপনার ঋণ নিবে। তো তাকে তো, তার তো প্রজেক্টটা আপনার একদম সরাসরি দেখতে হবে। তো তাদেরকে কিন্তু এই যে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে, তারাই কিন্তু এই পর্যবেক্ষণ করে। আবার আপনার হচ্ছে যেসব কর্পোরেট প্রতিষ্ঠান থেকে ঋণ নেয় বা দেয়, আদান-প্রদান হয়, তাদের কাছে যাওয়া, কর্পোরেট প্রতিষ্ঠানে মাঠ পর্যায়ে যারা আরকি, তাদেরকে সেখানে যাইতে হয়। সেখানে গিয়ে মিটিং করতে হয়, ঋণ উঠাতে হয়, ঋণ যদি কেউ নেয় তাকে দেখতে হয়। এই বিষয়গুলো আরকি, অর্থাৎ গ্রুপ করা, মিটিং করা, মাঠ পর্যায়ে যারা আরকি একদম ইসলামী ব্যাংকের সাথে লেনদেন যাদের, এইরকম প্রতিষ্ঠানগুলো, তাদের সাথে বেসিক্যালি কম্প্রোমাইজ করা। এগুলো কিন্তু আসলে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদের কাজ। তো অনেক ভালো চাকরি, অনেক মানে স্যালারি অনেক ভালো। এটাতে আপনার বেতন কিন্তু 30 প্লাস, হ্যাঁ? 26 থেকে শিক্ষানিবাসকালে 26,000 এর মতো বেতন পেতে পারেন। 26,000 থেকে 30,000 এর মধ্যে। স্থায়ী হওয়ার পরে কিন্তু 30,000 প্লাস আপনি এটাতে বেতন ভাতা পাবেন আরকি। তো অনেক ভালো চাকরি, আপনারা কিন্তু এটাতে করতে পারেন। পুরুষ প্রার্থীরা শুধু আবেদন করতে পারবেন, অনার্স, ডিগ্রি, ফাজিল পাশে আপনারা আবেদন করতে পারবেন। আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন। এবং পদের সংখ্যা যদি বলি, তো দেখেন ইসলামী ব্যাংকে কিন্তু ইদানিং যে নিয়োগগুলো প্রকাশ করতেছে, তো এগুলোর কিন্তু পদের সংখ্যা অনেক। যেহেতু অনেকজনকেই ছাঁটাই করছে, অর্থাৎ তারা চাকরি থেকে বাদ দিছে। যার কারণে কিন্তু ইসলামী ব্যাংক এবার অনেকজন করে কিন্তু নিয়োগ দেওয়া হচ্ছে। তো আপনারা অবশ্যই আবেদন করবেন। সো এখন আমরা বলব কোথা থেকে আপনি সাজেশন পড়বেন, কি ধরনের প্রশ্ন পড়বেন। তো দেখেন, বেসিক্যালি আপনারা বিগত সালের প্রশ্ন পড়বেন। আমার কথাগুলো আপনারা একটু ভালো করে শোনার চেষ্টা করবেন। ১ নম্বর বিষয় বিগত সালের প্রশ্ন পড়বেন। ২ নম্বর বিষয়, না ১ নম্বর বিষয়টা না। ১ নম্বর বিষয় হচ্ছে আপনি ইসলামিক প্রশ্ন বেশি পড়বেন। আপনারা জানেন, যারা এর আগের ২ টাতে পরীক্ষা দিয়েছিলেন ক্যাশ পদে অথবা অফিসার পদে, শুধুমাত্র তারাই বলতে পারবে যে ইসলামিক বিষয় থেকে কত পার্সেন্ট প্রশ্ন আসছে। তো আপনারা প্রশ্নগুলো দেখতে পারবেন। যারা নতুন ভিডিওটা দেখছেন, এর আগেরগুলোতে আবেদন করেন নাই, তাদের কাছে হয়তোবা নতুন, বা তারা হয়তো বিশ্বাস করবে না, বা তারা হয়তো বিষয়টা জানবে না। তো
এই তো আপনার এই যেটা 25 সালে যে পরীক্ষাটা হইলো সেটাতে কিন্তু 60 থেকে 100টার মধ্যে 60 থেকে 70টাই কিন্তু ইসলামিক প্রশ্ন আসছে। বাকি 30টা প্রশ্ন খালি আপনার 30-40টা প্রশ্ন আপনার গণিত, বিজ্ঞান, বাংলা এগুলো থেকে আসছে। তো এইজন্য আপনাকে একদম ফুল সাপোর্ট দিতে হবে, ফুল আপনার ধ্যান ধারণা থাকতে হবে ইসলামিক প্রশ্নের উপর। আগের কিন্তু প্রশ্নগুলো অন্যরকম। আপনি বিগত সাল বলতে আপনার হচ্ছে আরকি এক কথায় আরকি আওয়ামী লীগ সরকারের আমলে ইসলামিক ব্যাংকে যে প্রশ্নগুলো আসছিল, এবার কিন্তু না। এবার কিন্তু একেবারেই ভিন্ন প্রশ্ন আসতেছে। শুধু ইসলামিক প্রশ্নই কিন্তু সবথেকে বেশি আসতেছে। এই বিষয়টা আরকি আপনাদেরকে আমি বলে রাখলাম। কেননা এই যে ২ টা পরীক্ষা হলো আপনারা, সেই ২ টা পরীক্ষাতে আপনারা দেখবেন বা সেই ২ টা পরীক্ষাতে আপনারা জানতে পারবেন। আচ্ছা, এটা হলো ১ নাম্বার বিষয়। আপনারা ইসলামিক প্রশ্ন বেশি পড়বেন। দ্বিতীয় কথা, ইসলামিক ব্যাংকের কিন্তু নিজস্ব সাজেশন বই যেগুলো আছে, যেকোনো লাইব্রেরিতে পাবেন, দেখবেন একই ধরনের প্রশ্ন। সরকারি চাকরির ক্ষেত্রে যেমন দেখবেন আপনি বিভিন্ন বই যেখানে সেখানে থেকে প্রশ্ন আসে, একদম মানে সব প্রশ্ন কিন্তু 100% শিওর বলা যায় না যে আপনি এই সাজেশন বা এই বই পড়লে আপনি সব প্রশ্ন কমন পাবেন। কিন্তু ইসলামিক ব্যাংকের যে বই আছে যেগুলো, সেগুলো থেকে আপনি পড়বেন, দেখবেন যে আপনি প্রায় 95% কিন্তু প্লাস কমন পাওয়া যায়। কেননা তাদের যে সাজেশন বই সেখান থেকেই প্রশ্ন তৈরি করে থাকে। তো এজন্য আপনি যেকোনো লাইব্রেরি থেকে বই কেনেন না কেন, পড়তে পারেন, সমস্যা নেই। ভালো কমন পাবেন। আচ্ছা, এইটা হচ্ছে ২য় বিষয়। ১ নাম্বার হচ্ছে ইসলামিক প্রশ্ন পড়বেন, ২য় হচ্ছে যেকোনো লাইব্রেরি থেকে যদি বই কেনেন আপনি, পড়তে পারেন। ৩য় যে বিষয়টা সেটা হচ্ছে আপনি বিগত সালের প্রশ্নগুলো পড়বেন। তো আশা করা যায় এখান থেকে আপনি একটা ভালো কমন পাবেন। সো এই হলো এটা কিন্তু ইসলামিক ব্যাংকে কিন্তু আপনার ইসলামিক ব্যাংকের যে সাজেশন বই বা পিডিএফ যার কাছ থেকে নেন না কেন, এগুলো পড়লেই কিন্তু আপনি ভালো কমন পাবেন। তো আমি যাদেরকে এর আগে বেসিক্যালি দিয়েছিলাম সাজেশন, তো মেক্সিমাম সবাই কিন্তু ভালো কমন পেয়েছে এবং অনেকেই প্রায় জনই কিন্তু উত্তীর্ণ হয়েছে। আমার থেকে যারা সাজেশন নিয়েছিলেন, যারা পড়ছেন আরকি, তারা কিন্তু প্রায় কিন্তু উত্তীর্ণ হয়েছেন। তো এবারও কিন্তু আমি ইসলামিক ব্যাংকের টেইনি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদের কিন্তু সাজেশন তৈরি করেছি। তো এই কয়েকদিন সাজেশন তৈরি করলাম। তো সাজেশন কিন্তু সাজানো হয়েছে, দেখতে পাচ্ছেন। বিগত সালের প্রশ্নগুলো থেকে শুরু করে সকল প্রশ্ন আছে। আপনারা আমার কাছ থেকে সাজেশন নিয়ে পড়তে পারেন। ইনশাআল্লাহ আশা করা যায় আপনি যদি পড়তে পারেন 100% আপনি উত্তীর্ণ হবেন। কেননা আমাদের সাজেশন একদম এইচডি ক্লিয়ার, আপনি এখান থেকে মোবাইলেই পড়তে পারবেন। এটা বের করার প্রয়োজন নাই। সো কেননা আমাদের এই সাজেশনগুলো থেকে কিন্তু একদম মানে আপনার বিগত সাল, ইসলামিক, তারপরে সকল বিষয় কিন্তু কম্প্রোমাইজ করে কিন্তু তৈরি করা হয়েছে। বেসিক্যালি এখান থেকে কিন্তু আপনারা ভালো একটা কমন পাবেন। তো আপনারা নিয়ে কিন্তু পড়তে পারেন আমাদের সাজেশনগুলো নিয়ে। যদি পড়েন, আশা করা যায় ইনশাআল্লাহ আপনি এখান থেকে ভালো একটা কমন পাবেন এবং আপনি উত্তীর্ণ হতে পারবেন যদি আপনি পড়েন। পড়ার বিকল্প নাই, পড়তে হবে কিন্তু আপনাকে, ঠিক আছে? সো আমাদের এই সাজেশনটা নিতে কিন্তু আপনাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস করতে হবে। তো হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস করে যদি আপনি আমাদেরকে যোগাযোগ করেন, তাহলে কিন্তু আপনি আ একটা সামান্য একটা পেমেন্ট ফি, যেটা আমাদের পারিশ্রমিক, যেটা এগুলো সংগ্রহ করা এবং এগুলো সাজানো, এগুলো পিডিএফ তৈরি করা, সেই পারিশ্রমিক নিয়ে কিন্তু আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। সো এজন্য অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা দেওয়া আছে 017758303120, 017758303120, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এসএমএস করলে কিন্তু আপনি আমাদেরকে পেয়ে যাবেন এবং আমাদের মাধ্যমে আপনি আ এই সাজেশনগুলো নিয়ে, পিডিএফ গুলো নিয়ে আপনি কিন্তু ঘরে বসে থেকে ভালোভাবে পড়তে পারবেন। এগুলো প্রিন্ট আউট করতে হবে না। মোবাইলে আপনি পিডিএফ গুলো জুম করে সুন্দরভাবে পড়তে পারবেন। তো এজন্য হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিয়ে দিলাম এখানে। কমেন্ট বক্সে দিয়ে রাখবো 017758303120, 017758303120। এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনি আমাদের মাধ্যমে সাজেশনগুলো নিয়ে সুন্দরভাবে পড়তে পারবেন। তো এটাই ছিল মূলত বিষয়। যারা আবেদন করেননি এখনো, আবেদন করবেন। আর যদি কেউ আমাদের মাধ্যমে আবেদন করে নিতে চান, কেউ যদি ২২ তারিখের আগে ভিডিওটা যারা দেখবেন, তো আপনারা চাইলে আমার মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। সো সেজন্য আপনারা এসএমএস করতে পারেন। আর সাজেশন নিলে অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সাজেশনগুলো নিতে পারেন। ইনশাআল্লাহ আশা করা যায় আপনি ভালো একটা কমন পাবেন এবং উত্তীর্ণ হবেন আপনি ইসলামিক ব্যাংকে যদি আবেদন করেন। কেননা এর আগে যাদেরকে দিয়েছিলাম মেসেঞ্জার, কামগার্ড, তারপর হচ্ছে ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার, ক্যাশ, তারপর অফিসার পদে আমাদের সাজেশন নিয়ে কিন্তু প্রায় সকলে কিন্তু উত্তীর্ণ হয়েছে এবং পরীক্ষার পরে কিন্তু সবাই এসে বলেছে, ভাই প্রায় সবগুলো কমন ছিল। তো আপনারা কিন্তু আমাদের থেকে নিতে পারেন। তো যাই হোক, ভিডিওটা এ পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।